পেশাগত কাজের মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং শিক্ষা নিচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থী। মানবিক আচার থেকে শুরু করে পেশাগত প্রশিক্ষণে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে তাদের শেখানো হচ্ছে সেবা দেওয়ার বিভিন্ন পদ্ধতি বা কলাকৌশল। সবথেকে বেশি ভালো লাগে নার্সিং এর যে ড্রেস আপটা। আমার ছোট সময় থেকে ইচ্ছে ছিল যে আমি নার্সিং পেশায় পড়বো। নিউমোনিয়া, তারপর ফিভার, এই ডেঙ্গু, তারপর এই ধরনের বিভিন্ন ধরনের ডিজিজ আছে যেগুলো নিয়ে ওইখানে কালেকশন করতে হয়। মানুষ সেবা করতে পারলে নিজেকে অনেক মহৎ মনে করা যাবে। স্বাস্থ্য খাতে চাহিদা বেড়ে যাওয়ায় এ খাতে আগ্রহী শিক্ষার্থী যেমন বেড়েছে, প্রয়োজনে বাড়ছে প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা ও আসন সংখ্যা বৃদ্ধিতে সরকারি সুনজর প্রয়োজন বলে মনে করে নার্সিং কাউন্সিল। সরকার এখন পারে এক্সিস্টিং যে নার্সিং ইনস্টিটিউটগুলি আছে সেগুলিকে আরেকটু ক্যাপাসিটি বাড়ানো দরকার, সেখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, সেখানে ফ্যাকাল্টি বৃদ্ধি হওয়া দরকার। গবেষকরা বলছেন শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে শিক্ষা কারিকুলামে আধুনিকায়ন অত্যাবশ্যক। তবে বিশ্বমানের নার্স তৈরিতে শিক্ষা পদ্ধতির সংস্কারের কথা জানায় নার্সিং অধিদপ্তর। আমরা যদি নার্সদের সত্যি সত্যি অবস্থার উন্নয়ন করতে চাই তাহলে তাদের শিক্ষা এবং প্রশিক্ষণ এবং সেই সময়ের সংখ্যা, যে প্রাইভেট সেক্টরে যে নার্সিং ইনস্টিটিউট গড়ে উঠছে তাদেরকেও কতগুলো বিষয়ে কোর্স কারিকুলাম আধুনিকায়ন করা দরকার। তাতে বিহেভিয়ারাল সায়েন্স, ইংরেজি শিক্ষা এবং অন্যান্য যে সাব স্পেশালিটি শিক্ষা, আমরা ওই মানটাকে সামনে রেখে আমাদের কারিকুলামটা এবছরই আবার আপগ্রেড করা হয়েছে। আন্তর্জাতিক মান ওরা যেমন 2 ধাপ এগিয়ে যায়, আমরা হয়তো অত তাড়াতাড়ি তাদেরকে ছুঁতে পারি না, আমাদের একটু সময় লেগে যায়। দেশে 4 বছরের স্নাতক ও 3 বছরের ডিপ্লোমা নার্সিং এমন প্রতিষ্ঠান 251টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী আসন সংখ্যা 13,515টি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।